নারীদের অবদানের কথা আমি বলছি। আপনি একবার চিন্তা করে দেখেন তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজাতুল কুবরা এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বিরক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা কবে মারা গেছে, তারে ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না? তার চেয়ে কত সুন্দরী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন এবং বললেন, আয়েশা আপনি ঠিক বলেন নাই, খাদিজার চেয়ে উত্তম কাউকে আল্লাহ তাআলা আমাকে প্রদান করেন নাই। খাদিজাই একমাত্র নারী সাদ্দাকাতনি ইয কাযাবা বিয়ান নাস, মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, শি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি, তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এবং তিনি তার সম্পদ, তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল। তার সম্পদ আমার দ্বীনের কাজে লেগেছে এবং তিনি আমাকে সন্তানের বাবা বানিয়েছেন। আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেন নাই। তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজে খাদিজার সম্পদ লেগেছে। এবং আল্লাহর কসম আমি জানি না, খাদিজার সম্পদ যদি না থাকতো তাহলে এই অডিটোরিয়ামের এই আলোক সজ্জায় এই নিচেও ইসলামী সে পুস্তকের আমি জানি না। I don't know, because Khadija radiyallahu ta'ala anha not only physically but financially contributed to the propagation and the preaching and the expansion of Islam. ইসলামের আজকের যে বিস্তৃতি, এই বিস্তৃতির পেছনে যদি একজন মানুষের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করতে হয়, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, the first lady to believe in the Prophet sallallahu alaihi wasallam and the first lady to help him physically, financially and mentally or spiritually. তিনি বলেছেন, আমি যখন বাইরে কষ্ট পেতাম তখন আমি ঘরে যেতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা প্রদান করতেন। এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বছরকে বলা হয় আমুল হুজুন, বা একটা কষ্টের বছর, একটা দুঃখের বছর। একটা দুঃখের বছর কোনটা জানেন? দ্য ইয়ার when he lost his wife খাদিজা, যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন, সেই বছরটাকে কষ্টের বছর বলা হয়। এরপরে আপনি আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোর দ্যান 10,000 স্টুডেন্ট ছিল যারা সাহাবায়ে কেরাম এবং সিনিয়র সাহাবী তার স্টুডেন্ট ছিল। আমি বন্ধুকে বলছি, একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন নারী, মোর দ্যান 10,000 কম্পেনিয়নস অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার হার ডাইরেক্ট স্টুডেন্ট। তারা তার কাছ থেকে কোনো ভাবে তার কাছ থেকে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুটো ভাগ ছিল, মানে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ হলো মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আর একটা গ্রুপ হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল, এই গ্রুপের অধীনে কিছু ছিল, ওই গ্রুপের অধীনে কিছু ছিল। এর মধ্যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকতেন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বেশি উপহার, গিফট যেত, সাহাবায়ে কেরামরা গিফট দিতেন। এর মধ্যে উম্মে সালামার গ্রুপটা তারা খুব খেপলো, সব গিফট ওই করে যে আমাদের ঘরে গিফট আসে না কেন। তারা এবার খেপে তারা এবার বললেন যে একজনকে বললেন, যাও তুমি যাও, উম্মে সালামাকে বললেন তুমি যাও, তুমি গিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়া আসে, কিছু গিফট আসে, এই ব্যবস্থা যেন তিনি করেন। তিনি গেলেন, যাওয়ার পরে প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই স্ত্রীরা আমাকে পাঠিয়েছেন, তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায়, আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন। তিনি কিছু বলেন, আবার গেলেন, কিছু বলেন, আবার গেলেন, কিছু বলেন। এরপরে চতুর্থবার রাসূলুল্লাহ বললেন, তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো, তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখন কেবল কোরআন নাযিল, কোরআন তখনই নাযিল হতো যখন আয়েশার ঘরে থাকতাম। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার তার ভাতিজা ওরওয়া, তার নাম, তার ভাগিনা ওরওয়া একবার বললেন, আমি একবার আয়েশার ঘরে গেলাম রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর, যেটা সালাতুদ দুহায়ের সময়, সালাতুদ দুহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তেলাওয়াত করছেন অস্ফুট স্বরে। সেখান থেকে কিছু আওয়াজ বের হচ্ছে, আমি একটু কান ফুফুতো, আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন, তিনি এই আয়াতটা তেলাওয়াত করছিলেন যে আমরা ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমরা দুনিয়াতে যখন জীবন যাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই জাহান্নামের লু হাওয়ার, বিষাক্ত হাওয়ার অথবা এই যে উত্তপ্ত হাওয়ার যে শাস্তি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই আয়াতটা তিনি পড়ছেন, এটা জান্নাতীরা বলবেন কিয়ামতের দিন, জান্নাতে গিয়ে এই আয়াতটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন। এবং একটা সময় এমন হলো, তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন। আমি ভাবলাম একটু বাজারে যাই, বাজার থেকে একটু ফিরে আসি। বাজারে গেলাম, ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম, আবার ফিরে আসলাম, এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই আয়াত তেলাওয়াত করছেন এবং তিনি একই আয়াত তেলাওয়াত করছেন আর তিনি কাঁদছেন। এরকম একজন নারীর জন্য কেন আসমান থেকে ফেরেশতা জিবরিল নাজিল হবেন না এবং কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ, যেমন এর আগে খাদিজাতুল কুবরা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আছেন এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে খাদিজা আপনার কাছে আসবে এবং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার সালামটাও একটু আপনি খাদিজাকে পৌঁছে দিন।
আপনি ক্যান ইউ ইমাজিন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য? ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট জিবরিল উইল অলসো সেন্ড সালাম টু ইউ আপনার জন্য? আপনি সেই জায়গায় আপনার নিজেকে উন্নীত করতে পারেন। এন্ড ইট ইজ অনলি পসিবল ফর দ্য উইমেন। আই হ্যাভ নট ন্যারেটেড এনি স্টোরি রিলেটিং টু মেন। আমি কিন্তু পুরুষদের কোনো কথা বলছি না, আমি কিন্তু নারীদের কথা বলছি, যে নারীরা ক্যান রেইজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল। আপনি এই জায়গায় আপনার নিজেকে নিয়ে যেতে পারেন, এমন একটা সম্মান বা মর্যাদায় আপনার নিজেকে নিয়ে যেতে পারেন। অথবা জিবরিল এসে একবার বলবে রাজে হাফসা ফাইন্নাহা সাওয়ামা কাওয়ামা। রাসূল সাল্লাল্লাহু একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন, হাফসাকে রাগাবেন না, হাফসার সাথে কোনো মানে রাগান্বিত হয়ে কথা বলবেন না, কারণ হাফসা সাওয়ামা কাওয়ামা, হাফসাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসেন, হাফসাকে আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসেন। এই কথা জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাসিহা করছেন। রাসূল নাসিহা করেন মানুষকে, জিবরিল এসে রাসূলকে নাসিহা করছেন। আপনি কিন্তু হাফসার সাথে, উনি তো এমনি রাগাত্মক স্বরে কখনোই কথা বলতেন না, বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবেই হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন। সম্মানিত বোনেরা, আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই, তাহলে আমাদেরকে এই এক্সাম্পলগুলো আমাদের সামনে রাখা দরকার। যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কি করতে চাচ্ছেন, তাহলে আপনি বিশাল, এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন। একবার চিন্তা করে দেখেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি, আপনাদের ফোকাসের কথা আমি বলছি, আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনারা অন্য জায়গায় শিফট, শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনারা ফোকাস করবেন। আমি কিন্তু ওই কথা একবার আপনাকে বলছি না, আপনাদের ক্যারিয়ারটাকে আপনারা ডেভেলপ করবেন, কারণ আপনার যেই মূল ফোকাসটা, সেই ফোকাসটা আপনি ঠিক করেন, আপনি ক্যারিয়ার ডেভেলপ করেন। কিন্তু ক্যারিয়ারের পর আপনার কি, এই ক্যারিয়ার কি কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক ক্যারিয়ার, নাকি আপনার একটা মানে যদি আমরা এমন একটা ক্যারিয়ার কথা বলি যেটা অনেক ফার রিচিং, অনেক দূরদৃষ্টি সম্পন্ন যদি একটা ক্যারিয়ার কথা আমরা চিন্তা করি, তাহলে সেটা কেমন হতে পারে? এটার দুটোর কম্বিনেশন, একটা হচ্ছে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা, এবং 2 নম্বর হচ্ছে আপনার নিজের প্রতি আপনার দায়বদ্ধতা। আচ্ছা, আপনি আপনার নিজকে জ্বালিয়ে কখনোই অন্যকে আলোকিত করতে পারবেন না। কতক্ষণ আলোকিত করবেন? কতক্ষণ একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন? যতক্ষণ এটা অ্যাশে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন, তারপর করতে পারবেন না। কিন্তু আপনার নিজকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন, তাহলে আপনি মানে বছরের পর বছর, যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন। আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের মনে আছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের আগে তার মা আল্লাহ তাআলার কাছে মান্নাত করলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নী, হে আল্লাহ ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম, মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন। মারিয়াম আলাইহিস সালাম তার আগে কি করেছেন? মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মনে হচ্ছিল যে তার গর্ভে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে। যখন তার সন্তান জন্ম হলো, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি ইন্নী আউযাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছো? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালাল হতে পারে না। এবং তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য। এগেইন আপনি আসুন যে এখানে সেবা, মানবতার সেবা, আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন? তখনকার ডাইমেনশনে তিনি সেবা করছেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবে, যারা সেখানে ইবাদত করার জন্য যাবে, ওয়ার্শিপার যারা যাবেন, তাদের জন্য তিনি সেবা করবেন। তিনি সেবা করছিলেন। কোন এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো, অত্যন্ত চমৎকার দেখতে শুনতে। তিনি বলেন, তুমি কে? বলে, আমি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কেন? যে আপনাকে একজন সন্তান হবে, আপনার সে সুসংবাদ দেব। বলে, আমি সন্তানের মা হব? আমি এখনো বিয়ে করিনি, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি সন্তানের মা হব কিভাবে? তিনি বললেন, কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুন মাকদিয়া। ইট ইজ এ ডিসাইডেড ম্যাটার। এটা অলরেডি সিদ্ধান্তকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, আপনার সন্তান হবে, ইউ উইল বিকাম মাদার, ইউ উইল বি মাদারিং এ চাইল্ড। এটা ইট ইজ অলরেডি ডিসাইডেড এন্ড ইট ইজ ইজি ফর আল্লাহ। আল্লাহর জন্য সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন এবং তিনি সন্তান মা হলেন। সেই সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন, যেমন মারিয়াম আলাইহিস সালাম তিনি করেছেন, সেখানে যারা নামাজ পড়তে বা সালাত করতে, জিকির আজকার করতে, ইবাদত করতে এসেছে, তিনি তাদের সেবা করেছেন। কিভাবে? তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন, তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন। অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে তাদেরকে তিনি নাসিহা প্রদান করেছেন, তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন। আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ ডান, কারণ এটা কোনো ডেসক্রিপশন কোথাও নাই, কিন্তু আই ক্যান ইমাজিন, আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন। একজন মানুষকে নির্মাণ মানে কি? মানুষের জনগণের জন্য কাজ করা, মানবেতর কল্যাণের জন্য কাজ করা। আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন, আফটার গ্রাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ, তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন। আপনার সার্ভিসের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি কেবল দুনিয়া
কেবল দুনিয়া। দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো? আপনার দুনিয়া কতটুকু, আর দুনিয়া আপনি কতদিন থাকবেন?